চট্টগ্রামের বাকলিয়ায় শিশুকে ধর্ষণের ঘটনায় পুলিশ জনতা সংঘর্ষ। আর এই বিষয়ে আমরা আরও জেনে নিতে চাই। সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত এখন যুক্ত হচ্ছেন। জোবায়েদ, এই মুহূর্তের পরিস্থিতি আসলে আমরা জানতে চাচ্ছি, কি অবস্থা দেখতে পাচ্ছেন? খুবই পরিস্থিতি একেবারে ঘোলাটে বলা চলে। চারিদিকে টিয়ার সেলের যে ধোঁয়া সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে পুলিশের যে একটি গাড়ি ছিল সেটিতেও বিক্ষুব্ধ জনতা আগুন লাগিয়ে দিয়েছেন। তবে যেই জায়গাটা যেই বিল্ডিংটা ঘেরাও করে রাখা হয়েছে, যেখানে ধর্ষকের অভিযুক্ত যে ধর্ষক যাকে তারা বলছেন তার উপস্থিতি ছিল, তাকে নিরাপদে বের করে এনেছে পুলিশ। এবং এই ঘটনায় পুলিশের 3 জন এবং স্থানীয় মানুষও মোট 15 জন আহত হয়েছে তেমনটা আমরা জানতে পেরেছি। এবং এটা বিকেল থেকে এই ঘটনাটা চলছে। দফায় দফায় স্থানীয় জনগণের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। গণমাধ্যম কর্মীকেও আমরা দেখেছি যে তারা এই জায়গায় আহত হয়েছে পুলিশের গোলাতে। এবং সাউন্ড গ্রেনেড, মুহুর্মুহু টিয়ার শেল ছোড়া হয়েছে। এবং সাধারণ মানুষ এখনও আমরা দেখতে পাচ্ছি তারা এই যে মূল সড়ক সেখানে এসেছে। এবং এই জায়গা থেকে পুলিশ যখন বেরিয়ে সেফ এক্সিট নিচ্ছিল সেই সময় পুলিশের গাড়িতে তারা আগুন জ্বালিয়ে দেয়। এবং পুলিশের একজন ডেপুটি কমিশনারের সাথে আমরা একটু কথা বলেছি। তিনি বলেছেন তাদের মধ্যে বেশ কয়েকজন আহত আছে, তারা চেষ্টা করেছে নিরাপদে বের হয়ে আসার। তবে এই জায়গা থেকে তারা এখন পর্যন্ত বেশ কিছু পুলিশের সদস্য তাদের এখানে ভিতরে আটকা পড়ে আছে এমনটা তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং সেই আটকা পড়া যারা আছে তাদেরকে বের করার জন্য তারা এখন চেষ্টা করছেন, সেটি আমাকে বলছেন। পুলিশ বলছে যে তারা শান্তিপূর্ণভাবে তাদেরকে বের করে আনার চেষ্টা করছে। তবে সাধারণ মানুষের ক্ষোভ এখন খুবই বেশি। ধর্ষক যার বিরুদ্ধে অভিযোগ, যে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত, তার ফাঁসি দাবি করছেন। এবং তাকে জনগণের হাতে তুলে দেওয়ার জন্যই, জনগণের হাতে তুলে দেওয়ার দাবিতেই আজকে তারা কিন্তু পুলিশকে ঘেরাও করেছিলেন এবং পুলিশকে অবরুদ্ধ করেছিলেন। এবং এই ঘটনার পর একের পর এক পুলিশের সাথে দফায় দফায় বেশ কয়েকবার আমরা সংঘর্ষে জড়াতে দেখেছি। সাধারণ মানুষের ক্ষোভটা এই জায়গা থেকে 4 বছর বয়সী একটি শিশু, নিষ্পাপ একটি শিশু, সেই শিশুকে এভাবে নিপীড়িত হতে হবে, নির্যাতিত হতে হবে, ধর্ষণের শিকার হতে হবে, এটা তারা কখনো কল্পনা করেনি। এবং এই ঘটনার বিচার তারা আইনের কাছে চায় না, কারণ তারা বলছে আইন কখনো সঠিক বিচার করে না, এটা তাদের দাবি। এবং সেই জন্যই তাদের হাতে জনগণের হাতে সেই অভিযুক্তকে তুলে দেওয়ার দাবি তারা জানিয়েছে। সেটার জন্যই পুলিশের সাথে দফায় দফায় তারা সংঘর্ষে জড়িয়েছে। এবং তারা এটি বলছে যে তারাই এই ঘটনার বিচার করবে, তাদের হাতে যাতে অভিযুক্তকে তুলে দেওয়া হয়, এই অভিযোগে তারা ছিল। এবং এই দাবিতে তারা কিন্তু মাঠে বা এই যে পুরো এলাকার আশপাশে ছিল। আমরা এই যেই জায়গাটায় আছি এর কিছু দূরেই পুলিশের অবস্থান। এবং সেই জায়গায় আমরা দেখেছি বেশ কিছু পুলিশ সদস্যরা, নিশ্চয়ই দেখাতে পাচ্ছি, এখান থেকে 100 গজ দূরত্ব 100 গজ হবে, সেই 100 গজ দূরত্বে পুলিশ এবং তার ঠিক বিপরীতে সাধারণ বিক্ষুব্ধ জনতা। এবং তারা এই জনতা দেখতে পাচ্ছি আমরা সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করছে, আমরা গাড়িতে আগুন জ্বালিয়ে দিতে দেখছি, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করতে দেখছি। এবং তারা এই জায়গায় তাদের যে ক্ষোভ, সে ক্ষোভের বহিঃপ্রকাশটা এইভাবেই করছেন। এবং সাধারণ মানুষের যে চাপা ক্ষোভ, সেই চাপা ক্ষোভটা কিন্তু এখন একেবারে আমরা দেখতে পাচ্ছি বৃহৎ আকারে ছড়িয়ে পড়েছে। এবং তারা সকলেই বেশ সংক্ষুব্ধ এই ঘটনায়। এবং পুলিশের পক্ষ থেকে যে কথাটা বলা হচ্ছে, পুলিশ বলছে যে এমন ঘটনা কোনোভাবেই তারাও কাম্য করে না বা তাদের কামনা থাকে না। এবং সেই জায়গা থেকে তারা বলছে যে কোনোভাবেই যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না করা হয়, সেই অনুরোধ তারা সাধারণ মানুষকে জানাচ্ছে। এবং সাধারণ মানুষের দাবি যে এই জায়গা থেকে পুলিশ কেন তাদেরকে, যে অভিযুক্ত তাকে নিয়ে গেল বা তাদের মানুষকে আহত হতে হলো, সেই দাবিটা যারা জানাচ্ছে। পাশাপাশি যাদেরকে আহত করা হয়েছে তাদের এই ঘটনায় যারা গুলি করেছে, টিয়ার শেল নিক্ষেপ করেছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, ছোটরা গুলি চারা ছুড়েছে, তাদেরকে আইনের আওতায় আনার দাবি তারা জানাচ্ছে। পরিস্থিতি খুবই থমথমে। সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ, সেটা এখান থেকেই আমরা দেখতে পাচ্ছি। এবং তারা প্রত্যেকেই নিজেদের মতো করে যেভাবে পারছে তাদের ক্ষোভটা প্রকাশ করছে, সেটা কোনো কিছু ভাঙচুর করে হোক, আগুন জ্বালিয়ে হোক। এবং এই ঘটনাটা তারা এমনভাবে বলছে যে বাংলাদেশে যে ঘটনাটা 2-1 দিন ধরে রামিসা ধর্ষণের ঘটনা, সেই ঘটনার পরে এমন ঘটনা একের পর এক ঘটছে। এবং এই ঘটনাগুলো তাদের যে ক্ষোভ, সেটাকে আরও এই জায়গায় আমি বলবো যে একেবারে আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো করে এই জায়গায় জ্বালিয়ে দিয়েছে। এবং তারা সকলেই এই ঘটনার বিচার চাইছেন এবং যে ধর্ষকের অভিযোগে অভিযুক্ত তার ফাঁসি দাবি করছেন।